যেদিন থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম তখন কোনো আন্দোলনের ভিতরে কোনো পার্টিই ছিল না। শুভেন্দু অধিকারী যখন প্রথম গেছিলেন তারপরে থেকে ধীরে ধীরে পার্টি এসছে। তার আগে আমরা চাঁদা তুলে, তার আগে যে যেরকম পারি বাড়ির থেকে চাল এনে এই আন্দোলনটা চালিয়েছি। চাঁদা তুলে হয়েও আন্দোলনটা কমপ্লিটলি আমরা শুরুর থেকে ডে 1 থেকে শুভেন্দুদা যাওয়ার পর পর্যন্ত আমরা আন্দোলনটা চালিয়েছি। মানে 5ই জানুয়ারি ইডির ওপর হামলা হলো, তারপর থেকে আস্তে আস্তে আসতে থাকে আপনাদের ক্ষোভ, অসন্তোষ। সন্দেশখালীর মহিলারা 7ই ফেব্রুয়ারি যখন বেরিয়ে এলেন একসঙ্গে জড়ো হয়ে, সেই সময়কার কথা বলুন। সেই সমস্ত অভিযোগগুলো তৃণমূলের তরফ থেকে বলা হলো বহিরাগতরা সমস্ত পরিকল্পনা করে এগুলো করছে, চক্রান্ত করে। দেখুন, অত্যাচারটা 2013 পর থেকে ধীরে ধীরে শুরু হয়েছিল। মানুষ আশা দেখছে যে কবে মানে এই অত্যাচারটা কবে বন্ধ হবে। যখন ইডি ঢুকলেন শাহজাহানের বাড়িতে, তো মানুষের একটা আশায় বুক বেঁধেছে মানুষ যে এই অত্যাচারে আমরাও তাহলে প্রতিবাদ করা শুরু করে আন্দোলনটা শুরু করেছিল। একদম কোনো রাজনীতি ছিল না, রাজনীতি মুক্ত আন্দোলন ছিল। আচ্ছা, সন্দেশখালীর এই যে প্রতিবাদের কথা বলছিলেন আপনি, সন্দেশখালীর প্রতিবাদ জানাতে গিয়ে জেল যেতে হবে ভেবেছিলেন কোনোদিন? দেখুন, প্রতিবাদ সত্যের পথে চললে সত্যের পথে কষ্ট আছে, কাঁটা আছে, আগুন আছে, সেগুলো সবই উপেক্ষা করে আমাদের সত্যের সাথে চলতে হবে। আমরা এ রাজ্যে বাস করছি, এখানে মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম অত্যাচারের বিরুদ্ধে, আমরা সবাই জানতাম যে দিদি হয়তো জানতো না যে এইসব অত্যাচারগুলো দিদির পালতু যারা নেতারা আছে তারা করছে, দিদি হয়তো জানতো না। আমরা দিদিকেও আহ্বান জানিয়েছিলাম, দিদি কেন আসেননি? দিদি যদি আসতেন তাহলে দিদির সাথে, দিদি আমাদের দুঃখ কষ্টটা শুনতেন, দেখতেন, তখন দিদির সাথেই থাকতাম। কিন্তু দিদি তা করেননি। দিদি একজন নারী হয়ে নারীর পাশে দাঁড়াননি। আমরা তো অভিযোগ করেছিলাম যে দিদি আমাদের কাছে আসুক, আমাদের দুঃখ কষ্ট বুঝুক, দিদির সাথে আমরা কথা বলি। আমার কাছে, আমাদের সবাইয়ের কাছে এরকমও ইনফরমেশন দিয়েছিল অনেকে যে দিদি দেখা করবে। আমরা তো বলেছিলাম হ্যাঁ দিদি দেখা করুক, দিদি একটা কথা আমাদেরকে বলে রাখুক, মানে আমরা জানাচ্ছি যে দিদি এই নারী নির্যাতনটা, এই অত্যাচারটা আপনি দাঁড়িয়ে থেকে এগুলো বন্ধ করান, আমরা আপনার সাথে আছি। কিন্তু দিদি আমাদের কথা শোনেননি। মাম্পি, কেন মনে হচ্ছে আপনার যে দিদি আসেননি, দিদি আপনাদের কথা শুনতে যাননি, মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে যাননি? এটা দিদি বেশি ভালো বুঝতে পারবেন। দিদি যখন বিধানসভার মধ্যে ঢুকে শাহজাহানকে ক্লিন চিট দিতে পারেন, তো দিদি আমাদের সাথে থাকবেন কেন? মানে সেই কারণে মনে হয়েছে মুখ্যমন্ত্রী আপনাদের কথা শুনতে যাননি। আপনারা কোনো মানে একেবারে অভিযোগপত্র করে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন, জানানোর চেষ্টা করেছিলেন আপনাদের অভিযোগ পৌঁছে দেওয়ার জন্য? আমরা ভিডিও বানিয়ে সংবাদ মাধ্যমকে ওপেনলি দিদিকে ডাকার চেষ্টা করছি। দিদি আঁচল পেতে, গ্রামের মায়েরা আঁচল পেতে দিদিকে ডাকার চেষ্টা করেছি, দিদি আসুন আমাদের সাথে এসে আমাদের অভিযোগগুলো অ্যাটলিস্ট শুনুন। দিদি একজন নারী হয়ে ওনারা হয়তো মন গলেনি। এবার একের পর এক ভাইরাল হওয়া ভিডিও কেন এই সন্দেশখালীর অভিযোগের মধ্যে এলো সেই বিষয়ে আমি আসবো, কিন্তু তার আগে আপনার কাছে আসি 7 তারিখ 7ই মে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো। সেই অভিযোগের ভিত্তিতে 9ই মে এফআইআর রুজু হলো এবং আপনার বাড়িতে নোটিশ সাঁটানো হলো। সেই নোটিশে কোথাও জামিন অযোগ্য ধারা ছিল না, তাই তো? মিথ্যে অভিযোগ দিদি, ওটা তো পুলিশ মন্ত্রীকে, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তো মিথ্যে অভিযোগে ফাঁসানো। আমাকে শুরুর থেকে দিদির চোখের কাঁটা, গলার কাঁটা ছিলাম আমি, তো আমাকে সরানোর চেষ্টা করেছে। আন্দোলনকারীদের প্রথম সারিতে আমরা ছিলাম, সেই জন্য আমাদের গলা টিপে মারার চেষ্টা করেছে দিদি। তো দিদিকে আমরা কোনোদিনও ছাড়বো না। তার প্রমাণ সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দেবেন ব্যান্ডেল বক্সে। আপনি তারপরে 14ই মে গেলেন থানায় জামিন নিতে। হ্যাঁ, তখনই আপনাকে গ্রেফতার করা হলো। হ্যাঁ। কেন? এটা ভালোভাবে দিদি করেছেন, দিদির পুলিশ করেছেন। আমাকে এমন কোনো নোটিশে ছিল না। থানায় গিয়েছিলেন না সরাসরি আদালতে গিয়েছিলেন? সরাসরি আদালতে গেছিলাম আমি। নোটিশে ছিল না, কোনো জামিন অযোগ্য ধারা ছিল না, ছোট মোটো ধারা ছিল। ওই জন্য আমি আমার জামিন পেতে, আমি যদি অন্যায় করতাম আমি কোর্টে কেন যাব? আমি অন্যায় করিনি, ওই জন্য আমি কোর্টে জামিন নিতে গেছিলাম। সাথে সাথে ওখানে নন বেলেবল কেস, তারা যেভাবেই হোক ওখানে আমি কোর্টে থাকাকালীন নন বেলেবল কেস দিয়ে আমাকে অ্যারেস্ট করেন, করে আমাকে হ্যারাসমেন্ট। দিদি যদি জানতে চেয়েছিলেন যে কেন জামিন অযোগ্য ধারা তখন দেয়া হলো? জানতে কি করে চাই? পুলিশ সঙ্গে সঙ্গে আমাকে লকআপে ঢুকিয়ে দেয়। জানতে কি? দিদি যদি মা হতেন তাহলে দিদি মায়ের কষ্ট বুঝতে পারতেন। আমারও একটা ছেলে আছে, কিভাবে বাচ্চাকে ছেড়ে মানে থাকতে হয় সেটা দিদি তো জানেন না, দিদি তো মা নয়, তো দিদি কি করে জানবেন?
গতকাল আপনি নিশ্চয়ই জানেন মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত তিনি মন্তব্য করেন, মানে একেবারে কড়া প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশকে, এবং একই সঙ্গে লঘুধারার মামলা নোটিশের টোপ দিয়ে মাম্পি দাসকে কেন গ্রেফতার করা হয়েছে, অবিলম্বে তাকে জামিন দেওয়া হোক। গতকাল মাননীয় বিচারপতি বলেছেন, আজকে আপনি মুক্তি পেয়েছেন। এই 4 দিন কিভাবে কেটেছে জেলে? 4 দিন অভুক্ত মানে নিদ্রাহীন অবস্থায় কেটেছে, যেভাবে জেলে কাটে। নির্দোষ, আমি যদি দোষী হতাম জেলে যেতাম তাহলেও মানাতো, আমি নির্দোষ ছিলাম জেলে গেছি, তো মানসিকভাবে কিছু তো মানে অস্থির বোধ করছি। কিন্তু দিদিকে ছাড়বো না, মমতা ব্যানার্জিকে ছাড়বো না, দিদি বলতেও ঘেন্না লাগছে এখন। মমতা ব্যানার্জিকেও ছাড়বো না, ওনার ভাইপোকেও ছাড়বো না।